हटो 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 पीछे हटो पीछे हटो हटो এক বালতি জল নিয়ে আসুন তো চট করে। আপনারা একে একটু চেনেন? একে দেখেছি বেশ কিছুদিন আগে, প্রায় 5-6 মাস। ইদানিং আর দেখি। তো দেখি। আপনি কে? আপনার নাম কি? আমার নাম শান্তনু রায়। আপনি বলছেন আপনি শান্তনু রায়, কিন্তু এরা আপনাকে আইডেন্টিফাই করছেন প্রবীর মজুমদার বলে। আর তাছাড়া আপনি জানলেন কি করে যে কঙ্কালটা ওইখানে পোঁতা ছিল? সে এক অবিশ্বাস্য ঘটনা। আমি আমি বলছি আপনাকে, এই আমার বন্ধু নিবারণ পাবলিশার। আমি 6 বছর আগে পাটনা ইউনিভার্সিটি থেকে বিএ পাশ করি। তো এই ছোটবেলা থেকে আমার লেখাটেখার দিকে একটু ঝোঁক ছিল। আমি নিবারণকে আমার মনের বাসনা জানাই, ও আমার লেখা ছাপবে বলে প্রতিশ্রুতিও দেয়, কিন্তু লেখা আমি জমাতে পারিনি। রোজগারের পথ বন্ধ হয়ে গেল, অথচ টাকার দরকার। বাজারে পাওনাদার বাড়তে আরম্ভ করলো, টাকাদাও বাড়তে আরম্ভ করলো। গোড়ায় গোড়ায় অবশ্য নিবারণ কিছু টাকা দিয়ে আমার সাহায্য করেছিল, কিন্তু সে দিয়েই বার কতদিন চলে। শেষকালে নিবারণই আবার আমাকে একটি ওই ছেলে পড়াবার কাজ জোগাড় করে দিয়েছে। কিন্তু আমার এমনই দুর্ভাগ্য, আমি সেটাও রাখতে পারলাম। তুই 100 টাকা টিউশনটা ছেড়ে দিলি? তো কি করবো, ও এমএ পাশের সার্টিফিকেট দেখতে চাইল। আর তো সার্টিফিকেটে কি বুঝবে? পুরোনো কাগজ ওজন দরে কিনে কাগজে কলে বেচে পয়সা করেছে। অকাবে ঠিক মতো ছিল না। বঙ্কিমবাবু থেকে আরম্ভ করে হালের লেখকদের লেখা সবারই দরকার করেছে। কিলো দরের লেখা যাচাই হয়, সার্টিফিকেট বুঝবে। এত নিচে থেকে বিয়ে পাস বলতে গেলি কেন? দূর বাবু, অত মিথ্যে কথা বলতে পারিনি। তবে যাও, ওই ওটা চিবোকে আমাদের গলা ধাক্কা খেয়ে রাস্তার জল খেয়ে ফুটপাতে বড় যা, বেশ ভালো নিবারণ, কি শোন না, বলছিলাম যে টাকা তো হবে না, 50 টাকা ধার বলে দে। না হবে, আমি লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি। কি লিখছিস? হ্যান্ডনোট নাকি? তোর হ্যান্ডনোটের দাম কি? লিখছি সেল ডিডস, বিক্রয় কোবালা। আজ থেকে আমি তোর কথা মতো চলবো, এমনকি তুই যদি আমাকে শয়তানের কাছেও বিক্রি করে দিস, আমি সানন্দে তাও স্বীকার করে নিয়ে সারা জীবন শয়তানের দাসত্ব করব। শান্ত। অভিজ্ঞতা, বুঝলি? লেখা করতে গেলে অভিজ্ঞতার দরকার হয়। কিরে, ঠিকানা দিবি না তো? ব্যাপারটা হয়ে যাবি না তো? মানে এটা পুড়িয়ে গেলেই আবার আসছি তোর কাছে। প্রবীর, কাকে বলছেন আপনি? তোকে আমাকে চিনতে পারছিস না প্রবীর? আপনি মতো ভুল করছেন। প্রবীর, প্রবীর শোন বাবা, শোন। প্রবীর আপনার কাছ থেকে কিসের টাকা নিল? আগে ও তো প্রবীণ নয়। প্রবীর নয় মানে? আপনি আমাকে চেনাবেন? ও আমার ছেলে, এমনি করে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আগে আমি যতদূর জানি ওর মা তো। আপনি ওকে কতটুকু জানেন?
কি জানেন, কতটুকু চেনেন? দেখি ও আপনাকে কি লিখে দিয়ে গেল। এইভাবে টাকা নেওয়া ওর বরাবরের অভ্যেস। কত নিয়েছে বলুন না, সংকোচ করছেন কেন? আপনার কাছে ওকে আমি ঋণী রাখতে চাই না। কত চাই? 500, 1000, 2000? আপনি ওকে আমার কাছে ফিরিয়ে দিন। ও যখন আমাকে দেখেছে হয়তো আর ফিরে আসবে না। আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আপনি ভেতরে এসে ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলুন তো। আসুন, আমি শুনছি। আসুন, ভেতরে আসুন। আসুন। ভদ্র মহিলার মাথা খারাপ হয়েছে বলে তো আমার মাথা খারাপ হয়নি। না, আমি শুধু ভাবছি তোর সঙ্গে আর আসল প্রবীরের সঙ্গে এমনই মিল যে মা হয়ে তিনি একদম বুঝতেই পারছেন না। ও ছেলের কথা দিন রাত্রি ভেবে ভেবে ভদ্র মহিলার মাথা খারাপ হয়ে গেছে। তাই তো বলছি, তুই প্রবীর সেজে যা। কি রে, তোরও মাথা খারাপ হলো নাকি? মাথা খারাপ নয় ব্রাদার, এ রাত্রে শঙ্করের শেষে একটা কথা বলি। তো এন্টার পাওনাদার, এতগুলো টাকা দিয়ে না, শোধ করতে না পারলে বুঝতে পারছিস কি হবে? ঘাড় টাকা দিয়ে বের করে দেবে? দিতেও তো পারে, কিন্তু ওদিকে গেলে সম্মানের সঙ্গে টাকাগুলো পেলে দিতে পারবে মহা আনন্দে। ওই ভদ্রমহিলা মায়াগুঞ্জে থেকে, হ্যাঁ ভদ্রমহিলাকে মা ডেকে, হ্যাঁ, ভদ্রমহিলা ছেলে সেজে থেকে। হতে কি বাহ! তারপর আর আসল প্রবীরকে কোনোদিনই খুঁজে পাওয়া গেল না, আর আমি নকল প্রবীর হয়ে ভদ্রমহিলাকে সারা জীবন ঠকিয়ে গেলাম। আমি তা বলছি না, আমি তা বলছি না। তোকে কাছে দেখতে পেলে ভদ্রমহিলা একদিন না একদিন নিশ্চয়ই বুঝতে পারবেন যে তুই আসল প্রবীর নস। রে, আচ্ছা বেশ, মানলাম মানলাম। তখন তো চলে আসতে খুব ইজি হবে। তাও মানলাম। আর সত্যি যদি তুই আসল প্রবীরের খোঁজ এনে দিতে পারিস তাহলে ভদ্রমহিলা মস্ত উপকার হবে। বেশ, তাও মানলাম। আর সেটাও যদি না পারিস তাহলে এই অভিজ্ঞতা দিয়ে তুই একটা ফ্যান্টাস্টিক উপন্যাস লিখে ফেলতে পারবি। একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার লোভী ভাবলাম মন্দ কি, অন্তত আমার উপন্যাস লেখার খোরাকটা আমি পেয়ে যাবো। বেড়ে দেখ, আমি চলি। দাঁড়া না, দাঁড়া না, দাঁড়া না, হ্যাঁ, দাঁড়া না। তাহলে বলছিস? আমি বলছি যে আমি ভদ্রমহিলাকে কথা দিয়ে এসেছি, কাল বিকেল 4টের মধ্যে তোকে মায়াগুঞ্জে পৌঁছে দেবো। তুই কথা দিয়ে এসেছিস? হ্যাঁ, কিরকম দেখাচ্ছে রে? ফিট করেছ? ফিট করবে না বলছেন কি স্যার? হ্যাঁ, আপনার মাপ কি আজ নতুন করে নিতে হবে না আপনার ট্রায়াল দিতে হবে? আচ্ছা, প্রবীর বাবু, আপনার দুটো স্যুট হয়ে পড়ে আছে অনেক দিন থেকে। হ্যাঁ, এটা সই করেছি। সৈকত, প্রবীর মজুমদার। এটা বোধহয় ঠিক হচ্ছে না। কেন? প্রবীর মজুমদারের স্যুট পরে তার নাম সই করে ডেলিভারি নেওয়া। তুই থাম দেখিনি, ওরা মন থেকে হাঁটা। তুই এখন প্রবীর মজুমদার ছাড়া কিচ্ছু ভাববি না, বুঝলি? বুঝলাম। কি ভাবছিস? হুম, কি ভাবছিস? হুম, কিরম চেষ্টা পাচ্ছে। চল, গলার কথা বলছি বুঝিনি। চল। এই যে প্রবীর, আরে কোথায় ছিলে একদিনে? কাকে বলছেন? আরে তোমাকে তোমাকে আমাকে চিনতে পারছো না? আমি ডক্টর রায়চৌধুরী। মাফ করবেন, আপনি ভুল করছেন। আপনি বোধহয় অপর কাউকে আমি ভুল করছি? অপর কাউকে মানে তুমি ভাবছি? দেখো বাবু, এই যখন দন্তস্ব সৃষ্টি হয়নি তখন থেকে আমি সাইকো অ্যানালিস্ট, সাইকিয়াট্রিস্ট। ওই দেখো দেখো দেখো, কি দেখো, আজ 20 বছর ধরে ওখানে আমার চেম্বার। আমি ভুল করব? তুমি প্রবীর মজুমদার নও? এতটা রিল্যাক্স করবে ভাবতেও তো পারিনি। ভালো করে ভেবে দেখো, ভালো করে ভেবে দেখো বাবা, তুমি প্রবীর মজুমদার। অদ্ভুত তো, সকলে আমাকে প্রবীর বলে ফোন করছে। হিরো চেহারা এতটা মেয়ে। এসো এসো আমার সঙ্গে মায়াকুঞ্জ, এসো এসো।
বিরাট বাড়ি, অনেক লোকজন, চাকর বাকর। বুঝলাম প্রবীর মজুমদার কয়েক লক্ষ টাকার মালিক, কিন্তু বিবেকে কোথায় যেন বাঁধছে এখানে প্রবীর সেজে থাকতে। এদের আমি বৃথা বোঝাবার চেষ্টা করলাম যে আমি অন্য লোক। আচ্ছা, এই ঘনশ্যাম, পরেশ, ফাগুয়া, বলবীর, এদের তুমি কাউকে চিনতে পারছো না? লক্ষ্মীটি বাবা, একটু মনে করবার চেষ্টা কর। মিসেস মজুমদার, না না, এরকম বিচলিত ভাব দেখাবেন না, আপনি বসুন। এই তোমরা এখান থেকে যাও। এ তো মহা ফ্যাসাদে পড়লাম রে বাবা। না, নিবারণের কথা এখানে এসে দেখছি ভুল করেছে। আচ্ছা প্রবীর, রমার সঙ্গে কি তোমার কোনো ঝগড়া হয়েছিল? কে রমা? রমা? রমাকে চিনিস না? না, দ্যাট ওল্ড সিম্পটম, রাবিশ। ডিমেনশিয়া, বুদ্ধি বৈকল্য। সেটা আপনার হয়েছে, তাই সিনিলিটি ডেভেলপ করেছে। কে ওখানে? প্রবীর, এখন কিন্তু দিন কতক তোমাকে বাড়িতে থাকতে হবে। মানে আমাকে আটকে রাখবে? আরে না 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 না, তা নয়। ব্যাপারটা কি জানো, তোমার সব ভুল হয়ে যাচ্ছে। মানে তোমার একটা ভ্রান্ত বিশ্বাস জন্মেছে যে তুমি প্রবীর নও। মানে লোকজন, মা, রমা, এমনকি নিজের নাম পর্যন্ত ভুলে গিয়ে তোমার মনে হচ্ছে যে তুমি আর কেউ। বাড়ি থেকে বেরিয়ে গেলে তুমি তো নিজের বাড়ি চিনে ফিরে আসতে পারবে না। এই সব তোমার মঙ্গলের জন্য, তুমি কিছু ভেবো না। হ্যাঁ, আপনি একটু বাইরে আসুন তো। শুনুন ডাক্তারবাবু, ডাক্তারবাবু, দোটানায় পড়ে গেলাম। একদিকে এভাবে বন্দি থাকা, আর একদিকে অভিজ্ঞতার আকর্ষণ। ছোট সাহেব, জামা কাপড় পাল্টাবেন তো? এইরকম সুসজ্জিত বড় ঘরে থাকার অভ্যেস নেই। ভাবছি ঘুম হবে তো এই বিছানায় শুয়ে। একবার ভালো করে দেখে নিলাম আশপাশের ঘরগুলি। বিরাট লাইব্রেরি দেখে মনটা আশ্বস্ত হলো। বন্দি দশায় বই পড়ে সময় কাটাতে পারবো। প্রবীরের মাথায় গোলমাল ছিল, লোকজন চিনতে পারত না, নিজের পরিচয় পর্যন্ত ভুলে গিয়েছিল। রমার সঙ্গে ঝগড়া। আচ্ছা, রমা কে? প্রবীরের সব কথা আমাকে জানতে হবে।
বলবেন? এখন কেমন বোধ করছিস বাবা? না, ভালো। তুই কি আমাকে সত্যিই ভুলে গেছিস? না, থাক থাক, আর অত কষ্ট করে মনে করতে হবে না, আপনি মনে করুন। এই ঘুমের ওষুধটা খেয়ে তুই শুয়ে পড়। ওষুধ খাওয়ার দরকার নেই, আমার এমনিতেই ঘুম হয়। মা, আগে তো 2-3টে বড়ি না খেলে তুই তো ঘুমোতে পারতিস না। না, আজকাল এমনিতেই হয়। তাহলে তো ভালো লক্ষণ। আর শোন, শোবার সময় সব আলো নিভিয়ে শুস না, ওই লাইব্রেরি ঘরের আলোটা জ্বেলে রাখিস। আর বাইরের বারান্দায় আমি ফাগুয়াকে রেখে গেলাম। ফাগুয়া? সে কি, ফাগুয়াকে ভুলে গেলি? ফাগুয়া, ফাগুয়া, বলেন মাঝি। পাহারায় আছো কিনা দেখলাম, একটু খেয়াল রেখো। ও আমার তো পাহারা দেবে যাতে আমি না পালাই। বাইরের বারান্দায় ওকে রেখে দিলাম, দরকার হলে ওকে ডাকিস। আর ঘুম না এলে এই ওষুধটা খাস, কেমন? আমি মদ খেতাম? শুধু খেতে নয়, আমাকেও খেতে শিখিয়েছিল। কিন্তু কই, আমার তো মনে পড়ছে না যে আমি তোমাকে মদ খেতে শিখিয়েছিলাম। কি সাংঘাতিক! দেখো, শোনো 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 শোনো, কেউ এসে পড়তো। আরে কি কাণ্ড! আমি মদ খাই না, আমি মদ খাই না, বিশ্বাস করতে আমি মদ খাই। প্রবীর মজুমদারের অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঘনশ্যামকে মেরেছিল। কি হচ্ছে, জট পাকাচ্ছে নাকি জট খুলছে? না, নিবারণ এলে পালানোই ভালো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।